আমার বয়ান এসে তবলিগের তশকিল হইয়া তবলিগ করে আইসা ফার্স্টেই অ্যাটাক করে আমারে। আমাদের এই তবলিগের সাথীদের ভিতরে দুইটা দল, উভয় দলের ভিতরে উলামায়ে কিরাম আছে। একটা দলের ভিতরে আলেম উলামা বেশি, আর একটা দলের ভিতরে আলেম উলামা কম। তো যে দলের ভিতরেই যারা থাকুক না কেন, আলেম নেই সাথে, তারপরও তারা তাদের দলকে হক বলে জানে। উলামায়ে কিরাম যেই দলের সাথে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, এই দলটাকে তারা বাতিল বলে মনে করে। আছে না নাই কথা বলে? আব্বা দাদারা যখন মারা যায়, তখন মরার কিছুদিন আগের থেকে দেখবেন এমন এমন কিছু কথা কয় যা বিগত জীবনে কয় নাই। এই কথাগুলো ধরে রাখার মতো একটা স্থায়ী নসিহাত। তো মারা যাওয়ার পরে তারপরে মুজাকারায় বসে, নিজেরা গবেষণা মুজাকারায় বসে, আলোচনা মজলিসে বসে বলে, আমি তো বুঝতাম, মাঝে মাঝে টের পাতাম আব্বা এইরকম পাকা পাকা কথা বুড়োকালে কয় কে, এই কথাগুলো কেন বলে, এই কথাগুলো কেন বলে, এগুলো বলা বলি হয় না পরে। তাতে আমার মনে ধরতো যে উনি মনে হয় বেশি দিন টিকবে না। তো সাহাবী বলতেছেন, আজকের হুজুরের বক্তব্য শুনে আমাদেরও মনে হচ্ছে, মনে হয় হুজুরের সময় শেষের দিকে চলে আসছে, আমাদেরকে বিদায়ী বক্তব্য বলতেছে। জরাফাত মিনহাল উয়ুন ওয়া আজিলাত মিনহাল কুলুব। হুজুরের আজকের বক্তব্যে প্রত্যেকের লোম শিউরে উঠতেছে, কল অন্তর কেঁপে উঠতেছে, আর চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে। সকলে কাঁদতেছিলাম আমরা। ইতিমধ্যে হুজুরের বক্তব্যের ভিতরে একটা উল্লেখযোগ্য বক্তব্য আপনাদেরকে শোনাই। সাহাবী ইরবাজ ইবনে সারিয়া বলতেছেন, সেইটা হলো, হুজুর বলতেছেন, সাতারাউনা মাই ইয়াইশ মিনকুম, তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে, মিনকুম বাদি, কোন রিওয়ায়াতে বাদি আছে, কোন রিওয়ায়াতে বাদি শব্দ আসে না। মাই ইয়াইশ মিনকুম বাদি সাতারাউনা ইখতিলাফান কাসীরা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আমি থাকা অবস্থায় না, আমি থাকা অবস্থায় যত মতানৈক্য আসবে, সমস্ত মতানৈক্যের নিরসন আমিই করে দেব। কারণ আমার কাছে দৈনন্দিন নতুন নতুন ওহী আসে, যে কোনো সমস্যা যেখানে ঘটে ওটা আমার কাছে আল্লাহ তাআলা আগেই জানায় দেয়, আর আমি সে অনুযায়ী তার ফয়সালা সমাধান তৈরি করে রাখি। তো কাজে আমার উপস্থিতিতেই মতানৈক্য যতই হোক না কেন, এগুলো লাস্টিং করবে না। কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমরা সাতারাউনা বাদি ইখতিলাফান কাসীরা, আমি চলে যাওয়ার পরে প্রচুর মতানৈক্য দেখবে, প্রচুর মতানৈক্য দেখবে। আমার উম্মতের মধ্যে থেকেই মতানৈক্য। হুজুর বলতে গিয়ে অন্য হাদিস দিয়ে বলেন যে বনি ইসরাইল, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইলের ভিতরে মতানৈক্যের কারণে দল হয়েছিল ৭২টা। কত? বনি ইসরাইলের ভিতরে মতানৈক্যের কারণে, শরিয়াতের বিধিবিধান নিয়ে মতানৈক্যের কারণে বনি ইসরাইল কাফেরের দল না, স্বয়ং মুসলমানদের ভিতরে দল হয়েছিল ৭২টা। আর আমার উম্মতের ভিতরে এই মতানৈক্যের কারণে, আমার উম্মতের এই মতানৈক্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমানদের মতানৈক্য আমরা হিসাব করব না, আমার উম্মতের এই যারা কলেমা পড়া উম্মত, এদের মধ্যে মতানৈক্য হইয়া এই উম্মতের দল হবে ৭৩টা, সালাসুন ওয়া সাবউন, ৭৩টা দল হবে। সাতারাউনা বাদি ইখতিলাফান কাসীরা, প্রচুর মতানৈক্য দেখবে, আর মতানৈক্যের ভিত্তিতে দল হবে ৭৩টা। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর এই ৭৩টা দলের ভিতরে কারা হক? হুজুর বললেন, যারাই যখন স্টেজে যাবে তারাই তখন বলবে যে আমরা হক দল, আর অন্য সব বাতিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এখনো আমাদের মধ্যে যে যে দল আর যে যে মত নিয়ে আসতেছে, আর প্রত্যেকেই ওই কিছু না কিছু লোক সেই দলের সাথে ভিড়তেছে, আর কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যে যে মত নিয়ে আসতেছে, দল নিয়ে আসতেছে, সে তার দলের উপরে, মতের উপরে বড় সন্তুষ্ট। চোখের সামনে দেখেন, চোখের সামনে দেখেন, আমরা একই সাথে তবলিগ করেছি। তবলিগের সাথে আছেন না এর ভিতরে? তবলিগ ভালো লাগে কার কার? একটু হাত দেখাবেন মোহাব্বতের সাথে। জান আর না জান, তবলিগি কাজটা ভালো লাগে তো? মাশাআল্লাহ। সারা বাংলাদেশে ময়দানে, তো মাঠে ওয়াজের ময়দানে তবলিগের তশকিল আমরা কয়েকজনই করছি আলহামদুলিল্লাহ। প্রচুর আলোচনা করতাম, তবলিগির আলোচনা এই ওয়াজের মাঠে। আমি হাজার হাজার মানুষ এই মাঠ থেকে তশকিলও করছি। আর এখন তবলিগির কথা বলতেই গেলে বাধা লেগে যায়। যেই মাঠ থেকে হাজার হাজার মানুষের তবলিগ করে, তবলিগের জন্য তশকিল করে পাঠাইছি, ওই মানুষগুলো আমার তশকিলে তবলিগি যাইয়া ঘুরে আইসে এবার আমার ইমান সম্পর্কে সে মাপা শুরু করে দেয়। আর সে আমার সম্পর্কে ফতোয়া দেয় নাসির হুজুরের ইমান নাই। আমার বয়ান এসে তবলিগের তশকিল হইয়া তবলিগ করে আইসা ফার্স্টেই অ্যাটাক করে আমারে। আমাদের এই তবলিগের সাথীদের ভিতরে দুইটা দল, উভয় দলের ভিতরে উলামায়ে কিরাম আছে।
একটা দলের ভিতরে আলেম উলামা বেশি, আর একটা দলের ভিতরে আলেম উলামা কম। তো যে দলের ভিতরেই যারা থাকুক না কেন, আলেম নেই সাথে, তারপরও তারা তাদের দলকে হক বলে জানে। উলামায়ে কিরাম যেই দলের সাথে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, এই দলটাকে তারা বাতিল বলে মনে করে, আছে না নাই কথা বলে, এদের সম্পর্কে তারা সমালোচনা করে, এতটুক বিবেচনার ভিতরে আনে না। আমি তবলিগ চিনেছি আলেমদের মাধ্যমে, তবলিগের কার্যক্রম শুরু হয়েছে উলামায়ে কিরামের মাধ্যমে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি আলেম, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো মাস্টার, প্রফেসর, কোনো পুলিশ রিটায়ার্ড, আর্মি রিটায়ার্ড, এরা তবলিগি কার্যক্রম আবিষ্কার করে নাই, এরে করেছে উলামায়ে কিরামরাই। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সারা বিশ্বের উলামায়ে কিরামরা তবলিগ নিয়ে আসে। দারুল উলুম দেওবন্দের উলামায়ে কিরাম, সাহারানপুর, কানপুরের উলামায়ে কিরাম, হাটাদারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি সহ বাংলাদেশ, ভারত উপমহাদেশের সমস্ত উলামায়ে কিরাম তবলিগ নিয়ে আসে। তবলিগের সমস্ত কার্যক্রম আবিষ্কার করেছে উলামায়ে কিরাম। কাজে আলেমরা যেদিকে আছে ওই দলটাই হক হবে, এতটুকু ন্যূনতম বোধ তার আসে না। সে যে দলের সাথে মিলে আছে ওই দল সম্পর্কে তার আকীদা যে আমাদের দলের লিডার যিনি, উনি যদি জাহান্নামে যায় আমরা তার সাথে জাহান্নামে যাব, তবুও মৌলবীদের সাথে যাব না। এ বলনেওয়ালা শুনছেন কি শুনেন নাই কথা বলে? আমি নিজ কানে শুনেছি, আমি তাদেরকে নিয়ে বসছি। তারা বলতে এ পর্যন্ত বলে, সাদ সাহেব যদি দোজখে যায় তার সাথে আমরা দোজখে যাব, কিন্তু একবারও তাদের মুখে আমি বলতে শুনি নাই সাদ সাহেব যদি বেহেশতে যায় তার সাথে বেহেশতে যাব। সাদ সাহেব যদি বেহেশতে যায় তার সাথে বেহেশতে যাব এ কয় না, কয় সাদ সাহেব যদি দোজখে যায় তাহলে আমরা তার সাথে দোজখে যাব। তার মানে তাদেরও বুঝছে সাদ সাহেব দোজখে যাবে, কিন্তু বেশি মহব্বতের ঠেলায় উনার সাথে দোজখে যাবে। মুরব্বীর একটা কথা কয়, এই মরার জন্য অত গলায় দড়ি নেওয়ার কথা কইস না। গলায় দড়ি নয় না, গলায় রশি। কয় যে একবার গলায় দড়ি নিয়ে মরার কথা কয় তারে দড়িতেই টানে, যে একবার বিষ খাইয়ে মরার কথা কয় তারে বিষই টানে। তাহলে আমরাও নিষেধ করি যে তোমরা তবলিগের এই সাবজেক্টে এ কথাটা পরিহার করো, ছাড়ো, যে সাদ সাহেব যদি দোজখে যায় আমরাও যাবো, তাহলে দোজখেই টানবে। কথা কন না কেন? উলামায়ে কিরাম যেদিকে আছে এই চোখের সামনে এমন করে দেখতেছেন, আমরা যাদের নাম বলি আর না বলি, মাজার পূজা, ভণ্ড, এটা সেটা, যত ফেরকা আছে সমস্ত ফেরকাগুলো কিন্তু মুসলমানদের মধ্যে থেকে, ঠিক না? যত ফেরকা আছে এগুলো সব মুসলমান। এখন গুনতে গেলে আমাদের চোখের সামনে সবগুলো নাই, কিন্তু সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ছড়িয়ে ছিটিয়ে থাকা দলের সংখ্যা হবে, হুজুর বলেন ৭৩ দল, আর প্রত্যেকেই বলবে আমরা হক, এবং প্রত্যেক দলের সম্পর্কে আর কোরআন শরীফে আছে মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যখন মানুষ কোরআন সুন্নাহ থেকে সরিয়া ইসলামের দাবিদার হইয়া ইসলামের বক্তব্য দেয়, কোরআন খেয়াল দিক, এই যুবকরা যারা আছে বেশি খেয়াল করো, কারণ বুড়োরা যে অবস্থায় আছে বুড়োরা ওই অবস্থায় গাই ধরে পড়ে থাকে। বুড়োকে ওয়াজ করে নতুন দলে নীতি খুব কঠিন আছে। যারা কিয়াম করছে জীবন ভরে, একে যদি কিয়ামের বিপক্ষে বলি, কয় বাবা কিয়াম করতে করতে আমার আব্বা মরছে, দাদা মরছে, আমিও বুড়ো হয়ে গেছি, আর বুড়ো কালের কিয়াম ছাড়ার কায়দা নেই, তোরা যা করিস করে বেড়াইকে খামি দিয়ে পড়িয়ে থাকে, নড়তেই চায় না। যুবকদেরকে দ্রুত দলচ্যুত করা সহজ হয়, যুবকদেরকে দলে নিয়ে সহজ হয়, যার কারণে যুবকদের পিছনে ওরা মেহনত করতেছে। আমিও যুবকদেরকে বলি এই ৭৩ দলের ভিতরে প্রত্যেক যে যখন আসে, এদিক খেয়াল করেন, সেই বক্তব্য দেয়, আর কোরআন আর হাদিসকে বাদ দিয়ে যখন ইসলামী বক্তব্য কেউ দিতে থাকে ইসলামের নাম নিয়ে, তখন তার সাথে সহযোগিতা করে মিস্টার ইবলিস। বলেন মিস্টার ইবলিস। আর ইবলিস আল্লাহ নিজেই বলেন মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানান, যে রহমানের জিকির থেকে আলাদা হবে। শরীয়তের তাফসীরের ভিতরে লেখে, কিতাবের ভিতরে লেখে, যে ব্যক্তি রহমান থেকে বিচ্ছিন্ন হয় তার মানে সহি ইসলাম থেকে যে লোকটা বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ কয় আমি তার থেকে রহমতকে সরাই নিয়ে যাই। রহমত, আমার রহমতের নজর যখন তার থেকে সরে যায় তখন তার সাথে লেগে যায় শয়তান। আল্লাহ কয় নুকাইয়িজ লাহু শাইতানান, আমি তার জন্য শয়তান নির্ধারণ করি। তার মানে শয়তানকে আমি লীলাই দেই তা না, শয়তান নিজেই তার পিছে লেলে যায়, আর এমন এমন আজীব আজীব বক্তব্য তার মুখ দিয়ে বের করে, এমন এমন আজীব আজীব যুক্তি তার জবান দিয়ে বের করে, এমন এমন আশ্চর্য প্রশ্ন তাকে দিয়ে ইসলামের উপরে করায়, যার প্রশ্ন সাধারণ উলামায়ে কিরামের দিয়ে কঠিন হয়ে যায়। এমন আজীব আজীব প্রশ্ন তাকে দিয়ে করায়, এমন নতুন নতুন কথা তাকে দিয়ে আবিষ্কার করায় দেয়, শয়তান এগুলো করায়।
আর এভাবেই দলের সৃষ্টি হয়, আর যে যে দল নিয়েছে তার সেই দলটাই পছন্দ হয়, ভালো লাগে। তো হুজুর আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই মুহূর্তে আমরা কি করতে পারি? যে সময় বহু দল আসবে, তবলিগের ভিতরে ৩-৪ দল, মাদ্রাসার মধ্যে ৩-৪ দল, তারপরে হাদিস ওয়ালাদের মধ্যে 3-4 দল, কুরআন ওয়ালাদের মধ্যে 3-4 দল, বিভিন্ন দল আসবে। এই দলের ভিতরে যখন ৭৩ দল হবে, আমরা তখন কি করতে পারি? হুজুর বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনিল মাহদিয়িন। তখন তোমরা তোমাদের যোগ্যতারে কাজে লাগাবা। আমার সুন্নত যেটা, এদিক আমার সুন্নত যেটা, এই সুন্নত ধরো, এবং আমার সুন্নত যেখানে যে থেমে গেছে, এরপরে শরীয়তের আরো দরকার আমি নেই, তখন আমার শরীয়তের ইসলামের ভিতরে শরীয়তের বিধিবিধান তৈরি করার জন্য আমি একটা দলকে অনুমতি দিয়ে গেলাম, তারা সমকালীন প্রয়োজন হিসেবে শরীয়তের বিধিবিধান তৈরি করবে। তারা হলো আমার খুলাফায়ে রাশেদিন, আমার সাথে থাকা সহচর যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে, আমার অনুপস্থিতিতে তারা যে কথা বলবে ওই কথা তোমরা মেনে নেবা। তাহলে সাহাবায়ে কিরামদের কথা মানার কথা বলছেন কে? নবী নিজে। জোরে বলেন, কে বলছেন? কথা কি বোঝা যাচ্ছে? কথা বুঝতে পারতেছেন? নবী কি বললেন? তোমরা এই মতানৈক্যের সময় আমার সুন্নাত দেখো। কার সুন্নাত? একটু বলেন, কার সুন্নাত? নবীর সুন্নাত। এরপরে হুজুর বললেন, ওয়া খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার খুলাফায়ে রাশিদিন যারা হিদায়াত প্রাপ্ত সাহাবায়ে কেরাম, এদের সুন্নাত তোমরা অনুসরণ করো, এদের সুন্নাত অনুসরণ করো। তাহলে নবীর সুন্নাত মানাও যেমন জরুরি, নবীর সুন্নাত মানাও যেমন আমাদের উপরে জরুরি, ওই রকম নবী যাদের কথা মানতে বলছে তাদের শরীয়ত মানা আমাদের উপরে জরুরি, ঠিক কি না? এবার নবীর এই কথাগুলো মানবো, নবীর সুন্নাত এবং নবীর সাহাবায়ে কিরামদের অনুসরণ করার কথা নবী বললেন। এই কথা মানবো কার কথায়? এ ব্যাপারে আল্লাহ পাকের অর্ডার আছে। এ ব্যাপারে কার অর্ডার? আল্লাহ পাক বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যাকে যেটা যেভাবে করতে বলে সে সেইটা করো। হুকুম কার? হুকুম কার? নবীর কথা মানার জন্য হুকুম হলো আল্লাহ, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, উলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে নবী, তুমি উম্মতকে বলে দাও আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের সমকালীন যারা থাকবে, পরবর্তীতে নবী থাকবে না, খুলাফায়ে রাশিদিন থাকবে না, এই সময় যদি নতুন কোনো মাসআলা জরুরি হয়, ওই মাসআলাগুলো কার কাছ থেকে শুনবে? তখন তোমাদের ভিতরে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে সর্বোচ্চ এলমি জ্ঞানী যারা, তাদের কাছ থেকে তোমরা শরীয়ত শুনবা। যার তার কাছে নৈদ্য সৈদ্য লেখা জানে না, পড়া জানে না, জিন্দেগিতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, বোমা মারলেও ব্যাটের ভিতরে তো একটা আলিফ বেরোয় না, সে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, একটু অনুবাদ করা দেখে, একটু অনুবাদ দেখে নিজেকে দিয়ে একটা দল খাড়া করে, নিজে একটা মত প্রকাশ করে, আর তার সাথে মানুষকে জোড়ানোর চেষ্টা করে। বুঝে নেবা, উলামায়ে কেরামের দল বাদ দিয়ে ইসলামের নাম নিয়ে যে জামানায় যেই দলটা মাথা উঁচু করে দাঁড়ায়, ওই দলটাই ভ্রান্ত দল, ওই দলটাই ধোঁকাবাজ দল। কথা বলেন, ঠিক কি ঠিক না? ও দোস্ত, আমরা এদেশে এখনো নামাজ পড়ি আলেমদের পিছনে না? নামাজ পড়ি কার পিছনে? আলেমের পিছনে। যে আলেমের কিরাত শুদ্ধ আছে তার পিছনে নামাজ পড়ি। মাসালা মাসাইল জানতে গেলে আমি সাধারণ পাবলিকের কাছে যাই না, সাধারণ পাবলিকের কাছে যাই না, যাই আমি আলেমদের কাছে। দুঃখ লাগে, বড় পরিতাপের বিষয় হলো বর্তমানে যে সমস্ত ফিতনাগুলো আসতেছে, তার মধ্যে 1 নম্বর ফিতনা বহুদিন ধরে চলে আসতেছে, 1 নম্বর ফিতনা আহলে হাদিস ফিতনা। আহলে হাদিস নামে একটা দল বের হয়েছে, এরা সহিহ হাদিস, তাদের মতের খিলাফ হওয়ার কারণে সহিহ হাদিসগুলোকে তারা জাল জয়ীব বলে ধাপ্পা লাগাইয়া মিথ্যা অপবাদ দিয়ে উম্মতকে সুন্নতের থেকে দূরে সরাই দিচ্ছে। আহলে হাদিস ফিতনা, এদের মোকাবেলা করে সারতে পারতেছি না। ইতিমধ্যে আরেকটা ফিতনা নতুন এসে দাঁড়াইছে, তার নাম হিজবুত তাওহীদ। কথা বলেন, হিজবুত তাওহীদ। এর বর্তমান লিডার বাংলাদেশের নাম তার সেলিম পাঙ্কু। কি নাম? খালি সেলিম না, ওকে হযরত মাওলানা, ওকে বীরে কামেল, ওকে আল্লামা, ওকে মুহাদ্দিস, ওকে শাইখুল হাদিস। ও যেহেতু এইগুলো এই সমস্ত পদের অধিকারী না, এ যোগ্যতা তার নাই।
ওদিকে ইসলামের দাওয়াত দিচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, ওদিকে বয়সও তার সে সাইজ মতো না, কাজেই তার নামে একটা উপাধি দেওয়া, যার নাম সেলিম পাঙ্কু। এই সেলিম পাঙ্কু নতুন শরিয়াত নিয়ে আমাদের সামনে পেশ করতেছে, একসাথে নারী আর পুরুষ দাঁড়াইয়া, নারী পুরুষ একই সাথে, একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা মহিলা, এভাবে মিলে মিলে দাঁড়াইয়া এক কাতারে দাঁড়ায় নামাজ পড়বে। আপনারা এ ব্যাপারে কি একমত? আপনারাই ফতোয়া দেন, এটা কি জায়েজ হতে পারে? জায়েজ কথা বলেন। নামাজের ভিতরে একজন অপরিচিত মহিলা পাশে দাঁড়াইলে, আরে নিজের স্ত্রীও যদি আপনার সাথে জামাতে নামাজ পড়তে চায় তাহলে আপনার কাতারে দাঁড়াইতে পারবে না। আপনার মা, মেয়ে, স্ত্রী, বোন এরাও যদি আপনার সাথে কোনো নামাজে জামাতে পড়তে চায়, অনুমতি আছে জামাতে নামাজ পড়ার, তবে সে সময় এই নারীদের কাতারটা হবে পিছনে, আপনার চোখের আড়ালে, চোখের নজরের বাহিরে হবে, চোখের আড়ালে তারা দাঁড়াবে, পিছনে দাঁড়াবে। আর সেখানে একজন পুরুষ একজন মহিলা একসাথে মিলে জুড়ে নামাজ পড়তেছে। আর নামাজের গতি কি? ইমাম সাহেব রুকুতে, মুসল্লি সিজদায়। ইমাম সাহেব সিজদায়, মুসল্লি দাঁড়ানো আছে, একটা রুকুতে, একটা দাঁড়ানো, একটা খাড়ানো, একটা শোয়া, একটা বসা, এই একটা হজবরল সৃষ্টি করে দিতেছে। এরও দলে মুসলমান যাইতেছে, যাচ্ছে কি যাচ্ছে না? হাজার হাজার মুসলমান এই হিজবুত তাওহীদের পক্ষে। আমি শেষমেশ বলবো একটা কথা, এদিক তাকান, এদিক তাকান। জিন্দেগি বইরে নামাজ পড়ছে আহলে হাদিস ভাই, বর্তমানে নিউ আহলে হাদিস, আগে নামাজ পড়ছে আমাদের তরিকায়। চট করে দেখি যে বুকির পর ছানা বাঁধতে মসজিদে দাঁড়ায় আমিন, মানে বুঝতে চাই যে আমি নামাজ পড়ছি, পড়ি, এখন নামাজ শুরু করছি, তোমরা মনে রেখো, তোমরা আমার চিনে রেখো, আমি নামাজ শুরু করছি। আমিনটা জোরে শুনোই দিয়ে সবার কাছে পরিচিতি লাভ করছে। এই লোকটারে জিজ্ঞেস করবেন, তুমি নামাজ ছাড়লে কেন? তুমি এই হানাফি মাযহাবের নামাজ পড়তে এটা ছেড়ে দিয়ে নতুন নামাজ ধরলে কেন? তখন সে বলবে যে হানাফি মাযহাবের হুজুরদের এই দলিলে নামাজ হয় না, উন্ডা ভুল পড়ে। হাদিসে বুকের পর ছানা বান্ধার কথা আছে, উন্ডা নাভির নিচে বান্ধে। হাদিসের অভয়াদান আছে, উন্ডা করে না। হাদিসে আমিন জোরে আছে, উন্ডা বলে না। হাদিসে ইমামের পিছনে সূরা ফাতিহা আছে, উন্ডা পড়ে না। কাজেই আমার ওই নামাজ পছন্দ হয় না, হাদিসে যে নামাজ আছে আমি সেই নামাজ পড়ি। তাহলে এদিক তাকান, আমার প্রশ্নের জবাব দেন। যদি এই লোকটা আগের নামাজ ছেড়ে দেয় তাহলে প্রমাণ কি? সে আগে যে নামাজ পড়ছে ওই নামাজ হয় না, ওই নামাজ ভুল, নাকি বলেন? ওই নামাজ ভুল বলেই সে ছেড়ে দিছে, তাই তো? এবার সেই ভুল নামাজ পড়ায় কে? মসজিদের ইমাম সাহেব, হানাফি মাযহাবের ইমাম সাহেব, সেই নামাজই পড়ায়, ঠিক না? এবার সেই লোক যাইয়ে সেই ইমামের পিছনে নামাজ পড়ে, তার কায়দায় বুকির পর ছানা বাঁধে, তার কায়দায় আমিন বলে, কিন্তু ইক্তেদা করছে কার পিছনে? হানাফি ইমামের পিছনে। কোন ইমাম? যে ইমামের নামাজ হয় না বলে, ভুল বলে, সেই ওই ইমামের নামাজের পদ্ধতি বাদ দিয়ে নিজে আলাদা পদ্ধতিতে পড়তেছে। তাহলে ইমামের নামাজ যদি না হয়, সেই না হওয়া নামাজের পিছনে উনি ইক্তেদা করলে উনার নামাজ কি হবে? যারা আহলে হাদিস আছে তাদেরকে আপনি এই কথাটা বলে অ্যাটাক করবেন, যে ইমামের পিছনে নামাজ পড়তেছো ওই ইমামের নামাজের মতো তুমিও আগে পড়তে, ইদানিং সেই নামাজের সেই পদ্ধতির নামাজ ছেড়ে দিয়ে তুমি আলাদা পদ্ধতি ধরছো। এই কথার পরই তো যে ইমামের নামাজ হয় না, ইমামের নামাজ ভুল। তাহলে ইমামের ভুল নামাজের পিছনে তুমি ইক্তেদা করলে ইমামের নামাজ না হলে কি মুসল্লি নামাজ হবে?